আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ। এখন আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্টের যে চার্ট বা সেখানকার কোনো ভিডিও, অডিও ক্লিপ বা হতে পারে কোনো পিকচার ইমেজকে কিভাবে মডিফাই করা যায় বা কিভাবে কাজ করা যায়, এই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। হ্যাঁ, এর পাশাপাশি অ্যাসেসমেন্টে যখন শুরু হবে তখনকার কিছু কথা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে, আমরা যখন অ্যাসেসমেন্টে থাকবো তখন কিন্তু আমাদের একটা নিজস্ব ফোল্ডার থাকতে হবে আমাদের এই ডেস্কটপের মধ্যে। আমরা অনেকে এই কাজটা করি না, এই কাজটা কিন্তু করতে হবে। এখানে ক্লিক করে অ্যাড বাটন, নিউ, একটা ফোল্ডার, অবশ্যই নিজের নামে একটা কি হবে এখানে ফোল্ডার হবে। নিজের নামে ফোল্ডারের ভেতরে ঢুকে এইখানে তুমি যাবতীয় ফাইল বানায় কাজ করবা। এইখানে তুমি পাওয়ার পয়েন্টের ফাইল বানাও, তুমি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল বানাও, এক্সেলের ফাইল বানাও, যে ফাইল বানাও না কেন এই ফোল্ডারের মধ্যে রাখবা। এলোমেলো করে রাখলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। খুঁজে পেতেও সমস্যা সৃষ্টি, কোথায় গেছে স্যার আল্লাহ মাবুদ ভালো জানে, চিৎকার পারে, চিৎকার দিয়ে কান্দে লাভ নাই। তাহলে সুন্দর করে এইখানে নিজের নামে একটা ফোল্ডার বানাবা। এই ফোল্ডারটা বানায় এখন যদি বলো ফোল্ডার বানাইতে বলি ফোল্ডার, ও আবার এমনি করে এইখানে আবার ফাইল বানায়, কয় স্যার ফোল্ডার বানাইছি, এটা কি ফোল্ডার হয়েছে। আবার অনেকে এখানে কাজ করে পরে কপি করে এখানে নিয়ে যেতে চায়। এই কাজ করিও না, হ্যাঁ এই কাজ করার দরকার নাই। একদম সুন্দরভাবে নিজের একটা ফোল্ডার বানাবা, বানায় এইখানে তুমি মনে করো এখন ফাইল বানাও, সমস্যা কি, এখানে ফাইল বানাবা যে জব ওয়ান, জব ওয়ান দিছো না, এখন জব ওয়ানে তুমি ওইখানে যে কাজগুলো আছে এগুলো করে ফেললা। তারপর জব টু হবে কি, জব টু হবে এক্সেলের নাকি, এখানে দিলে তুমি জব টু, অথবা অ্যাসেসর যেভাবে বলে সেভাবে দিয়ে দিবা, জব টু দিলা। তারপর জব থ্রি, জব জব থ্রি দিলা, এই তো। তাহলে আমরা এখানে জব থ্রি দিলাম, আর জব ফোরে কি আসবে, ওই যে ইয়াগুলো চলে আসবে এখানে। হ্যাঁ, জব ফোরে কি আসবে, ওই যত জব থ্রি হয়েছে, হয় নাই কিন্তু মাইক্রোসফট বানাই ফেলছি, হ্যাঁ খেয়াল রাখতে হবে। নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই নিউ মাইক্রোসফট রাখা যাবে না, নাহলে কিন্তু ঝামেলায় পড়বা। এই, আর জব ফোর তো অনলাইনের কাজ, প্লাস এখানে মার্চ করা যে পিডিএফটা আছে, এই ডাউনলোড দিকে যেটা আছে না, মার্চ করাটা আছে না, এটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবা। তাহলে মার্চের আর ডাউনলোড কপি করে ফেলছি পুরো ডাউনলোড। তাহলে অবশ্যই মানে আমরা ডাউনলোডের, তাহলে ভুলেও আবার ডাউনলোডকে পুরো কপি করে নিয়ে আসা যাবে না, হ্যাঁ। তাহলে এইখানে যতটুকু লাগবে আমরা সেটাই কপি করে নিয়ে আসবো এখানে, ঠিক আছে। এই, এখন আমরা পাওয়ার পয়েন্টে ঢুকে যাই, জব থ্রি, ওকে। পাওয়ার পয়েন্টে আমি ঢুকে গেছি। পাওয়ার পয়েন্টের মধ্যে দেখো শীটের মধ্যে মাঝে মধ্যে কি কি বলে, কি কি করতে বলে। যেমন প্রথমেই বলছে যে স্লাইডের যে প্রেজেন্টেশনটা, এটা অবশ্যই স্লাইড মাস্টার দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে করব। স্লাইডের সাইজ বলছে 16:9, তাহলে আমি ডিজাইন ট্যাবে যাব, গিয়ে স্লাইডের সাইজ এখানে দেওয়া আছে কিন্তু, এই যে 16:9, ঠিক আছে 16:9 দেওয়াই আছে, যদি 4:3 থাকতো দিতাম। আর কাস্টম করলে কাস্টমে ক্লিক করে আমি আমার মতো সাইজ দিতে পারবো, ওকে। তারপরে বলছে স্লাইড শো হবে অটোমেটিক, স্লাইড শো কী হবে, অটোমেটিক হবে। এখানে ক্লিক করলাম, একটা স্লাইড নিলাম, ট্রানজিশনে চলে গেলাম, ট্রানজিশনে গিয়ে আমাদের এইখানে অন মাউস ক্লিক কিন্তু দেওয়া যাবে না, মাউস ক্লিকের কোনো কাজ নয়, আফটার দিতে হবে। দিয়ে এখানে আমরা আবার এমন কম সময় দিও না যে দ্রুত চলে যাচ্ছে, পাস করে যাচ্ছে, দেখার সময় নেই। মিনিমাম 5-6 সেকেন্ড দিও, হ্যাঁ 5 সেকেন্ড দিলা। দিয়ে অ্যাপ্লাই টু ওয়াল। আর কি বলছে, ওয়াইপ, ট্রানজিশন কি ওয়াইপ, তাহলে আমার ট্রানজিশন কোনটা, ওয়াইপ কোথায় গেল, এই যে ওয়াইপ। আর এখানে গেলে আরও বাকিগুলো খুঁজে পাওয়া যায়, তাই না। তাহলে ওয়াইপ দিলে ওয়াইপ, এই যে ওয়াইপ, ঠিক আছে অ্যাপ্লাই টু ওয়াল দিলাম। এরপরে আসি, ফন্টের কিছু বিষয় বলছে, ফন্ট তুমি ফন্টের মতো দিয়ে দিলা। ফন্টের কালারও বলছে, আরজিবি কালার বলছে কি 0, 102, 204, এখানে আরজিবি দিয়ে দিছি কিন্তু, হ্যাঁ আরজিবি দিয়ে দিবা। অ্যালাইনমেন্ট বলছে কি অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পল যেভাবে আছে সেভাবে অ্যালাইনমেন্ট হবে। এরপরে বলছে স্লাইডের নাম্বার দিতে হবে, অবশ্যই টাইটেল স্লাইড বাদ দিয়ে বাকিগুলো দিতে হবে এবং ডেট দিতে হবে। আচ্ছা ঠিক আছে দেবো, একটু পরে দিব। প্রথম যে স্লাইডটা আছে
তাহলে প্রথম স্লাইডটা আমার ডিজাইন করতে বলছে এরকম, তাই না? আমরা তাহলে স্লাইড মাস্টার নিয়ে নেই, ভিউয়ে গিয়ে স্লাইড মাস্টার নিলাম। স্লাইড মাস্টার নিয়ে আমরা তো এইখানে কাজ করতাম এর আগে, তাই না? এইখানে কাজ করলে কি হয়, সবগুলো স্লাইডে চলে যায়। আমি দেখবো যে আমার সবগুলো স্লাইডে আসলে ওই ডিজাইনটা আছে কিনা। যদি সবগুলো স্লাইডে না থাকে, যদি বলে শুধু অনলি টাইটেল স্লাইড, তাহলে আমার এটা হচ্ছে কি টাইটেল স্লাইড। হ্যাঁ, আবার এইটাকে বলে প্যারেন্ট মাস্টার, মুখে বলে প্যারেন্ট মাস্টার, কিন্তু এখানে ডিফল্ট ভাবে আমাদের এই যে এখানে বলতেছে কি, অফিস থিম বলছে। হ্যাঁ, এটাকে বলে অফিস থিম। অনেকে এটাকে প্যারেন্ট মাস্টারও বলে, প্যারেন্ট মাস্টার মুখে মুখে বলে আর কি। যাই হোক, তো এখন আমি এইখানে আসলাম, আমি ডিজাইনটা কিন্তু এইখানে করবো। দেখো এই শীটের মধ্যে কিন্তু বাকিগুলোতে ওই ডিজাইনটা নাই, শুধুমাত্র একটাতেই, শুধুমাত্র টাইটেল স্লাইডে। টাইটেল স্লাইডে গেলাম, গিয়ে এইখানে আমি ইনসার্টে গেলাম, গিয়ে আমার এখানে শেপগুলো নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, এইখানে আমি ডিজাইনটা করব। আর পুরানা যা আছে থাকুক, এগুলো ডিলিট করার দরকার নাই। ঠিক আছে, ডিজাইনটা করে ফেললাম। এদিক তো কাটা নাকি, তাহলে আমি আবার ইনসার্টে গেলাম, আমি আবার একটা এখান থেকে নিয়ে এরকম করে দিলাম। এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, দুটাকে সিলেক্ট করে কি করতে হবে, মার্জ শেপে গিয়ে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট করলে তখন আমি এগুলাকে ডিলিট করতে পারবো। বাড়ি ক্লিক করে ভেতরে ডিলিট, ডিলিট, এই তো হয়ে গেছে আমার। এটা এটা কালো রঙের বলছে, কালো রং দাও, সমস্যা নাই, কালো রং। আচ্ছা, তারপরে আবার দেখাবো, সমস্যা নাই। দেখো এইদিকে যদি আরেকটা আছে, ইনসার্টে গেলাম, আবার আমি শেপ নিলাম একটা এইখানে, এই রেক্টেঙ্গুলার এই শেপটা নিলাম আর কি, রাউন্ডেড কর্নারদের শেপটা, এই শেপটা নিব, নিয়ে দিলাম এরকম। দেওয়ার পরে এইটাকে আমি কি করব, এই হলুদটাকে ধরে টান দিলে এটাকে কিন্তু গোল হয়ে যায় মাথাগুলা। এরপরে এটাকে যদি রোটেট করি, এরকম করে রাখি, তাহলে আমার কি এরকম করে এই কোনায় কিন্তু এরকম একটা আছে, তাই না? ক্লিক করলাম এরকম, আবার ইনসার্টে গেলাম, আর একটা শেপ নিলাম, নিয়ে এই বরাবর আমি ছেড়ে দিলাম, দিয়ে এইটাকে সিলেক্ট, কন্ট্রোল চেপে ধরে এইটাও সিলেক্ট, এই দুইটা সিলেক্ট করে আমি চলে যাবো মার্জ শেপে যাবো। মার্জ শেপে গিয়ে করবো ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট করার পরে বাইরে ক্লিক করবো, তারপর ভেতরে ক্লিক করবো, করে এখানে সিলেক্ট করে ডিলিট, হয়ে গেছে। আসলে এত বড় কিন্তু না, তাই না? একটু ছোট, তাহলে ছোট করে এই জায়গায় আমি এটা মোটা হইলে মোটা করে এই জায়গায় দিয়ে দেবো। ঠিক আছে, আরও মনে হয় একটু এলানো ছিল, কালো রং হলে কালো রং করে দিবা, বাস। এরপরে হচ্ছে এইদিকে হচ্ছে আমার একটা বৃত্ত, তাই না? এখানে একটা বৃত্ত, বড় বৃত্ত, বৃত্তটাকে শিফট চেপে ধরে ছোট করে নিলাম, আর কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে আর একটা বৃত্ত নিলাম। এই বৃত্তের সাইজ যেহেতু নাই, ছোট বড় আছে, এরকম করে এদিকে দিয়ে দিলাম। কালো রং হলে কালো রং দিয়ে দেবো, কালো রং হচ্ছে কালো রং দিয়ে দিলাম। তারপরে বলছি কি, এইদিকে হচ্ছে তিনটা লাইন হবে, ইনসার্টে গেলাম, তিনটা লাইন নেব এরকম করে, একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দুইটা কন্ট্রোল কন্ট্রোল, তিনটা, তিনটা নিলাম, এই যে নিয়ে নিলাম এই জায়গায়। এরপরে কালো রং বলছে, আমি সুন্দর করে কালো রং দিয়ে দিলাম, বাস। এই যে আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, এটা শুধুমাত্র টাইটেল স্লাইডে। আর অনেকেই ভুল করে কি, এই স্লাইড মাস্টারে আবার কাজ শুরু করে, এইটা করা যাবে না। স্লাইড মাস্টার অবশ্যই অবশ্যই কি করতে হবে, ক্লোজ করতে হবে, আমার কাজ শেষ, ক্লোজ করতে হবে। আমি যে এইখানে ডিজাইনটা করছি, তার মানে কি শুধু এইখানে কিন্তু এটা সীমাবদ্ধ, এটা কিন্তু এইখানে কিন্তু নাই। এখানে করলে কি হইতো, সব জায়গায় চলে যাইতো, কিন্তু আমার শীটে কিন্তু ওরকম করে সব জায়গায় নাই। যদি সব জায়গায় থাকতো করতাম, ক্লিয়ার? সব জায়গায় ডিজাইন থাকলে সব জায়গায় আমি এটা করতাম। তাহলে আমি এখন এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করলে আমার এই টাইটেলের মধ্যে এটা চলে আসছে। ঠিক আছে, এখন এইখানে বলছো ওয়েলকাম, এখন আর বাকিগুলো কি বলবো, এগুলো তুমি তো ওইভাবে করে ফেলবো, তো ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকামের সাইজ কত, 40 না কত, 50, 50। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমাদের সমস্যার কথা না। হ্যাঁ, এইভাবে করে তারপর হচ্ছে ইনসার্টে গিয়ে এখানে একটা শেপ নিয়ে এই লাইনটা দিয়ে দিলা, বরাবর লাইন, তাই না? এখানে একটা লাইন কপি করে এই 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 একদিন কয়বার দেখাই তোমাদের, এইভাবে করে এইভাবে দিয়ে দিবা। যাই হোক, যদি এইখানে যদি কোনো আইকন থাকে বা এখানে যদি কোনো থাকে, সেটা তুমি ইনসার্ট থেকে পিকচার নিয়ে নেবে একটা, হ্যাঁ, তাহলে হবে। এটা কিন্তু একটা লোগো আর কি। হ্যাঁ, এটা একটা লোগো, তাহলে আমি একটা লোগো নেই, সমস্যা কি, একটা লোগো নেই, কোনটা নেব? আচ্ছা, এটা নেই, এটা নেই, নিলাম। এই তখন এই লোগোটাকে সাইজ করে ছোটো করে এখানে বসাই দিলাম, বা ক্রপ করতে হলে ক্রপ করে ফেললাম ছোটো করে, এটা দেখতে এই এতটুকু। ওকে, তাহলে এখানে আমি এটা বসাই দিলাম, এই তো। ঠিক আছে, এটা এটা তো ছোটো করতে হবে, এই। ঠিক আছে, পরে বাকি এখানে যে পিকচারের সাইজ যেটা বলছে, আমি দেখলাম অনেকে পিকচার সাইজ দিতে পারো না কেন,
একটা পিকচার নিবা, পিকচারের সাইজ দিবা, সমস্যা কি? এই যে এই মেয়েটাকে নিলাম, হ্যাঁ, এই মেয়েটা সবসময় আমার কম্পিউটারে থাকে দেখি, তাহলে এইখানে গিয়ে হাইট, হাইট কত কত বলছে? এই যে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তাই না? হাইট হচ্ছে 3, তাহলে হাইট 3, এটা হচ্ছে 5। এখন 5 3 দিচ্ছি, চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে কি তো লক তুলে দিতে হবে। এই তো লক তুলতে হবে, লক না তুললে হবে না, লক তুলে দিয়ে 5 আর কি 3, এই এখন হয়েছে। ঠিক আছে, করে এইদিকে তোমার কি লেখা আছে, এইদিকে তোমার নেম রেজিস্ট্রেশন তুমি দিলা, এই টেবিলে এরা পারতেছে না, হায় রে, নেম রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার না পারার কি আছে, কিছু বুঝি না তো। এই যে নেম রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিলাম, বাস, এই তো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এরপরে এখানে যে ভুলটা সবাই করে সেটা হচ্ছে আই প্রথম যেটা আছে এইটা আবার রেখে দেয়। কোনটা কোন কিভাবে রেখে দেয় আমি দেখাই একটু আবার। এই যে এরকম করে এটা রাখে, এইখানে শুরু করে, এরকম কিন্তু না। তোমার প্রথম স্লাইডই কিন্তু এইটা, এটা কি, এটা মাস্টার স্লাইড। মাস্টার স্লাইড কিভাবে হবে সেইটা, এটা রাখার দরকার নাই তো। এখানে লিখে দেওয়া আছে প্রথম স্লাইড কোনটা, প্রথম স্লাইড টাইটেল স্লাইড, এটা দরকার ডিলিট সব দেবে। এইটা হচ্ছে আমার প্রথম স্লাইড, এটা আমার প্রথম স্লাইড, প্রশ্নের মধ্যে বলা আছে এটা প্রথম স্লাইড। তারপর নতুন নতুন স্লাইড নিয়ে 2 নম্বর স্লাইড আমি কি ব্ল্যাঙ্ক স্লাইড নেব, এখানে কিন্তু আর আবার টাইটেল নিলে ওই ডিজাইন কিন্তু চলে আসবে, তাই না? আমি ব্ল্যাঙ্ক নেব, ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক নিয়ে কালার দিবারে ভাই, এখন এগুলো বলতে হবে। তোমরা এখানে শীট পড়বা, ওয়েলকামের কালার আছে, কালার দাও, এই যে ওয়েলকাম সিলেক্ট করো, কালার দিতে হবে, ওটা বলতে হবে। তো ওয়েলকামে গেলা, এইখানে গেলা, এই যে মোর কালারে যাবা, মোর কালারে গিয়ে এখানে কাস্টমে গিয়ে এখানে বলছে আরজিবি কালার বলছে, এই যে 0, তারপরে 102, 204। যখন থাকবে না তখন তুমি অ্যাসেসরকে বলবা যে স্যার এখানে আমার হেক্স নাই, এখানে আরজিবি দিলে আরজিবি দিলে ওকে দিলা, এই তো আমার কালার চলে আসছে তো। হ্যাঁ, তারপর আর কি আছে এখানে, এই তো কালার নিয়ে নিছি তো। হ্যাঁ, এটা 50, এটা 50 দিছি তো আমি। আদার্স গুলো কত? 24, তাহলে 24 নাকি 20 বলছে, কি বলছে, কোথায় 20 বলছে? 24 ফর 24 তো, এটা 24 দেওয়া আছে, হ্যাঁ। এটা 50, আর টাইটেলের জন্য হচ্ছে ইয়া 40 ফর স্লাইড টাইটেল। এই যে এখানে এই যে ইয়াটা আছে না, এই যে অ্যাডওয়ার্ড, তারপরে ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন, ওগুলোর জন্য দিবা হচ্ছে তোমার সাবটাইটেল 30 দিবে ওগুলোর জন্য, এগুলোর জন্য তোমার 30। আর ফন্ট সাইজ নিয়ে বেশি মাথা ব্যথা নেওয়ার দরকার নাই, এটা আসলে খুব আহামরি তেমন কিছু না। তুমি ফন্ট সাইজ দিতে পারো কিনা এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক আছে, তুমি তোমার মতো করে চিন্তা করে নিয়ে কোনটাকে তুমি টাইটেল ধরবা, কোনটাকে সাব ধরবা, ধরে দিয়ে দিবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি এখন এইখানে যাই, আর একটা কথা সেটা হচ্ছে আমরা তো এডিট করতে কিন্তু পারবো না, এখানে এডিট করতে পারবো? এডিট করতে গেলে আমরা ভিউয়ে গিয়ে স্লাইড মাস্টারে যেতে হবে, কিন্তু গিয়ে আমরা এখানে এখন কাজ করতে পারবো। ঠিক আছে, আর যদি কোনো থিম টিম থাকে তখন থিমসে গিয়ে ওই থিমটা দিয়ে দিব। পানির থিম আছে, একটা পানির থিম দিয়ে দিলা, হুম, বা অন্য কোনো থিম আছে সেটা দিয়ে দিবা, এই। আচ্ছা, তারপরে পরবর্তী যেটা আছে 2 নম্বর স্লাইডে বলছে ইনসার্ট দ্য ইমেজ, একটা ইমেজ নিতে বলছে, অথবা আর কি করতে বলছে, এরকম মনে করো একটা ইমেজ নিতে বলছে আর একটা ওই যেখানে ইয়া আছে। তাহলে আমরা একটা ইমেজ নেই, পিকচারে গেলাম, ডিভাইসে গেলাম, ওই মেয়েটাকেই নেই, এটাই ভালো লাগে, দিলাম। আচ্ছা, নিলাম, নেওয়ার পরে এখন এই যে পিকচারটা নিছি না, এখানে একটা কথা বলছে, বলছে যে ভাই মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, এর ব্যাকগ্রাউন্ডটা কি করতে বলছে, ট্রান্সপারেন্ট করতে বলছে, খালি মেয়েটা থাকবে, আশেপাশে অন্য কিছু থাকবে না। সেক্ষেত্রে আমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে না, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, করলে এই আশেপাশে যেগুলো আছে রিমুভ হয়ে যাবে। কিপ চেঞ্জেস ক্লিক করব, দেখো এখন মেয়েটা শুধু আছে, আর কেউ নাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ঠিক আছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আবার ইনসার্টে গেলাম, আর একটা পিকচার নেই, হ্যাঁ, আমরা এদিকে আর একটা পিকচার দিয়ে দিলাম মনে করো। আচ্ছা, ওদিকে একজন আছে, এদিকে আর একজন দেই নাকি, এদিকে একজন দিলাম।
তাই না, এদিকে একদম দিলাম। এরপরে মাঝখানে একটা ডিজাইন থাকতে হবে, তাই না, এখানে একটা কি শেপ, শেপ নিয়ে স্টার স্টার একটা স্টার দিলাম। হ্যাঁ, ঘুষি ঘুষি দিবা, সমস্যা কি, পাঁচ আমার নিলাম, এরকম নিলাম, নিয়ে এটাকে বড় করে দিলাম আর কি। তো এইটা আহামরি কিছু নাই রে ভাই, এটা যদি পেছনে চলে যায় ব্রিং টু ফ্রন্ট করবো, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে চলে আসলো, এখানে রাখবো একটা, এখানে রাখবো একটা, আর এখানে আমি লিখে দিব, কি লিখে দিব, দ্য পাওয়ার অফ ইমেজ, দ্য পাওয়ার, তাই না, পি ও ডাব্লু, তারপর ই আর ছোট হাতের একটা প্রশ্নবোধক চিহ্ন, এরকম করে তুমি যেগুলো যেগুলো আছে আর কি, পাওয়ার অফ ইমেজ থাকুক, যাই থাকুক, হক্কর সকর যাই থাকুক না কেন, কি করবা, এলোমেলো করবা, সমস্যা কি, তোমার এলোমেলো করতে মানা করছে কেডা, করবা এলোমেলো, তুমি এলোমেলো করলে করবা, সমস্যা কি, তোমরা কে আটকাইছে, তোমার তো কেউ আটকায় নাই এলোমেলো করতে গেলে, এইভাবে ধরবা, হ্যাঁ, ধরার পরে এগুলাকে তুমি বড় করলে বড় করো, এই যে ইয়ার ছোট, তাহলে ইয়ারটাকে সিলেক্ট করে ইয়ারটাকে ছোট করে দিবা, বাঁকা টেক্সট বক্স নিয়ে কাজ করবা, তাই তোমার সুবিধা হবে, ঠিক আছে, যেভাবে সুবিধা হয় সেভাবে করে এটা ছোট করে দিবা, এই তো, ঠিক আছে, এই, তারপরেরটা চলে যায়, নিউ স্লাইডে চলে যায়, এটা তো ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে, আবার নিলাম কেন, ব্ল্যাঙ্ক স্লাইড নেই একটা, এটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার চার্ট, হ্যাঁ, এটা কিন্তু এখানে অনেক কথা বলছে এই জায়গায়, বলছে যে ব্যাকগ্রাউন্ড হবে এরকম, অ্যালাইন হবে এরকম, তাহলে ওই রকম হওয়ার জন্য কি করতে হবে, ইনসার্টে গিয়ে যেতে হবে, চার্টে যেতে হবে, চার্টে গিয়ে এই যে ক্লাস্টার ডেটা, তাই না, এটা নিবা, বা এই যে এইটা, এই ডিজাইনটা আর কি, এটা কিন্তু পাশাপাশি, সরি এইটা তো না, এই প্রথমটাই তো মনে হয়, তাই না, প্রথমটাই নিলাম, এই চলে আসলাম, আর এখানে চার্ট নিতে বলছে, এখন চার্টের মধ্যে লাইব্রেরিয়ান আর সার্চ ইঞ্জিন, তাই না, এখানে লিখে দেই লাইব্রেরিয়ান, LIBRARIAN, লাইব্রেরিয়ান, আর 2 নাম্বার মনে করো যে সার্চ ইঞ্জিন, সমস্যা কি, সার্চ ইঞ্জিন, ঠিক আছে, সার্চ ইঞ্জিন দিলাম, লাইব্রেরিয়ান আর সার্চ ইঞ্জিন, এখন এই বাকিগুলো তো দরকার নাই, তাহলে এগুলো ডিলিট করে দেই, এগুলো ডিলিট করে দেই, সিলেক্ট করে ডিলিট করলাম, আর এখানে কত 48 আর 60, তাই না, লাইব্রেরিয়ান হচ্ছে 48% দিলাম পার্সেন্ট, আর এটা হচ্ছে কত 60, তাই 60% দিলাম, দেওয়ার পরে কি হয়েছে, একদম কোনায় চলে গেছে, তাই না, তো এইখানে ডাটাগুলো তো অনেক বড় জায়গা ডাটা ধরে আছে কিন্তু দেখো, তাহলে এটা কি করতে হবে, এই যে এইখানে এসে যতটুক ডাটা ততটুক কিন্তু এখান থেকে ধরে এতটুক সিলেক্ট করতে হবে, বড় করলে বড় হবে, কিন্তু বড় করলে আরো বড় হলে আরো বড় হবে, আর চিকন হয়ে যাবে একবারে, তাহলে এখান থেকে ধরে এই যে এরকম করে ধরে এটাকে আমরা এই পর্যন্ত দিয়ে দেবো, বাস, দিয়ে দিলাম, এই তো, এখন এইখানে, এখানে ক্লিক করে, এটা আমার ডিজাইনটা কোনটা, এই কালো রঙের ডিজাইনটা, কিন্তু এই ডিজাইনটা এখানে কালো রঙটা আছে, এই জায়গায় ক্লিক করলে এই কালো রঙটা পাবা তুমি, তারপরে হচ্ছে কি দিতে হবে, ডাটা লেভেল দিতে হবে, ডাটা লেভেল অটো চলে আসছে কিন্তু দেখছো, চলে আসছে, তারপরে এখন এইগুলোর দরকার নাই, সিলেক্ট করে ডিলিট, হ্যাঁ, এই লাইব্রেরিয়ানের দরকার নাই, সিলেক্ট করে ডিলিট, এই সিরিজ দরকার নাই, সিলেক্ট করে ডিলিট, আর এইখানে লেখা আছে লাইব্রেরিয়ান ভার্সেস, কি লেখা আছে, লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান ভার্সেস সার্চ ইঞ্জিন, এই যে যা আছে লিখে ফেলার, কি কি লেখা আছে ওভারঅল যা লেখা আছে লিখে ফেলবা, এরপরে এইখানে যে লাইব্রেরি এবং সার্চ ইঞ্জিন আছে না, এগুলা ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নিয়ে এখানে লিখে দিবা যে লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান লেখার পরে এটা একটু বড় করতে হবে, তাই না, একটু বড় করে দিবা, 24 দিবা, 24 দেওয়ার পর এটাকে কি হলো, ঘুরাই দিতে হবে, এমনি ধরে এভাবে ঘুরাই দিবা, এইখানে বসাই দিলা, সাদা কালার না কালো কালারই তো না, ঠিক আছে, এরপরে এখানে আরেকটা কি, কন্ট্রোল C, আরে কি করলাম, আবার এখানে যাই, ইনসার্টে গিয়ে আর একটা টেক্সট বক্স নেই, এখানে কি লিখবো, এখানে লিখবো সার্চ ইঞ্জিন, এটা তো আহামরি কিছু নাই এখানে, তার 24 দিয়ে দেই, 24 দিয়ে আমরা ঘুরাই দেবো, সুন্দর করে ঘুরাবা কিন্তু, এই তো কমপ্লিট, তারপরে হচ্ছে আমরা নতুন স্লাইডে নেই, নতুন ব্ল্যাঙ্ক স্লাইডে নিলাম, এরপরে বলছে কি, এটা তো ইনসার্টে গিয়ে এখানে পাবা, স্মার্টারের মধ্যে পাবা, এটা এই যে, এই যে এইটা নিয়ে এখানে, আর যদি বাড়াইতে হয় বাড়াবা, আর এখানে কিছু কথা বলা আছে, হ্যাঁ, প্রশ্নের মধ্যে বলা আছে যে এই তোমার
যেটা হচ্ছে মানে ম্যানেজারের যে বক্সটা আছে সেটা হবে কি কালার? ম্যানেজারের বক্স কি কালার হবে? বলো না কেন? ইয়েলো। তাহলে ফরম্যাটে গিয়ে এটা ইয়েলো কালার করতে হবে, ইয়েলো। তারপরে হচ্ছে তোমার পিএ যেটা, ঠিক আছে, পিএ যেটা আছে, পিএ মানে কোনটা? এইটা পিএ তাই না? এই পিএটা কত কি কালার? এটা গ্রিন, তাই গ্রিন দিয়ে দিবা। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা করো না, করতে হবে কিন্তু। তারপরে কোনটা? তারপরে সিইও, সিইও যে আছে, সিইও প্রথমটা তাই না? প্রথমটা তো ম্যানেজার ছিল না, ম্যানেজার তো ছিল কোনটা? ম্যানেজার কোনটা? আইটি ম্যানেজার এগুলো নাকি? তাই না? এরা কিন্তু ম্যানেজার মনে হয় তাই না? এ কালার দিয়ে দিলে আর কি। যাই হোক, এটা হচ্ছে কি, এইটা তো গ্রে কালার তাই না? এটা সিইও, এটা গ্রে কালার হবে। গ্রে কালার হচ্ছে এটা, গ্রে কালার। এভাবে কালার দিয়ে দিয়ে লিখে ফেলবা, এগুলা এগুলো এখানে মতো লিখে ফেলবা, এটা কোনো বিষয় না। যদি বাড়াইতে হয় বাড়াই দিবা, এইভাবে অ্যাড শেপে গিয়ে বাড়ানো যাবে, কমানো যায়, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তারপরেরটা আসি, ইনসার্টে গেলাম, ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, নেওয়ার পরে এরপরে তোমরা আবার এভাবে এভাবে রাখিও না, স্যার এভাবে করাইছি এভাবে করাইলাম, সিটে যেভাবে আছে পুরাটা কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে কি, তারপরে তো চার্ট, চার্ট নাও, ইনসার্টে যাও, চার্ট নাও একটা। চার্টটা কিরকম? এইখানকার চার্টটা মনে হয় এই, এই যে এটা, এই চার্টটা তাই না? একটা একটা লাগানো কিন্তু, এই 4 নাম্বারটা নিয়ে ওকে ক্লিক করলাম। এই যে আমার এখানে কিন্তু আসছে। এখন এইখানে কি কি ডাটা দিতে হবে, ডাটাগুলো কিন্তু এখানে শিটে বলা আছে। হ্যাঁ, শিটে কিভাবে বলা আছে দেখো, এখানে লেখা আছে 10 মিনিট, 10 মিনিট দাও, 10 মিনিট। তারপরে আছে কি 10 মিনিট, তারপরে এখানে আছে 20 মিনিট, এখানে আছে 30 মিনিট। হ্যাঁ, আর এদিকে আছে কি টেক্সট অনলি, টেক্সট অনলি। এরপরে এখানে কি গ্রাফিক্স, গ্রাফিক্স নাকি? তারপরে এখানে কি আছে অ্যানিমেশন, অ্যানিমেশন, ঠিক আছে, ওকে। আর এটা দরকার নাই, ডিলিট। আর ঘরটা কি ছোট করতে হবে, বড় না যাবে না? একে ধরে এরকম 40 আছে, আচ্ছা ঠিক আছে, 40 মিনিট আছে, হ্যাঁ 40 মিনিট দিলাম। তো এইদিকে ধরে নাই, কি করতে হবে, বাড়াই দিতে হবে, বাড়াই দাও। ঠিক আছে, এদিকে বাড়াই দাও, এতটুকু ধরছি, ধরছো যতটুকু ঠিক আছে। তা এখন এটা কত? এটা 1 0, আরে কি হলো 1, তারপরে কি 0 0, এখানে কি আছে 3 2 1, কি দেব, কি তার 1, এরপরে কি 12, এই কতটা 8, তারপরে 5, তারপরে 3, 12 9 5। এইটাই বলে ওরা পারতেছে না। এখন ক্লোজ করলাম, এই তো আমার চলে আসতো তো এটা। এখন এইখানে এইটার সাথে মিলতেছে না তাই না? হ্যাঁ, 1 0 0, আমি আবার একটু যাই এখানে ডাটার মধ্যে যাই, দেখি 1 0 0 কি লিখছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এই যে এইটা, হ্যাঁ এখন কি করতে হবে, এইটা কিন্তু প্রথম দিকে আসবে, উল্টা হয়ে আসতেছে তাই না? তো এটার জন্য কি করতে হবে, তোমরা চলে যাবে, এই যে সিলেক্ট ডাটা নামে একটা কথা আছে এখানে, সিলেক্ট ডাটা, হ্যাঁ সিলেক্ট ডাটা, এই ডাটার মধ্যে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এইখানে হচ্ছে একটা অপশন আছে যে সুইচ রো কলাম, সুইচ রো কলাম, এখানে সুইচ করে দিবা, দিয়ে ওকে ক্লিক করো। দেখো একদম হুবহু এটার সাথে মিলছে, মিলছে কিনা? হ্যাঁ এই যে অবশ্যই কিন্তু থাকতে হবে কোথায়, চার্ট ডিজাইনে থাকবা, থেকে সিলেক্ট ডাটা, সিলেক্ট ডাটায় গিয়ে এই যে এখানে সুইচ রো অ্যান্ড কলাম, সুইচ করে দিলে রোটা কলামে চলে যাবে, কলাম রোটা এতে চলে আসবে, ওকে করে দিলাম, বাস হয়ে গেছে, একদম হুবহু এটার সাথে মিলছে। কিন্তু এই যে এগুলা কোন দিক হবে, ডান দিক। সেক্ষেত্রে তুমি এই যে এখানে প্লাসে ক্লিক করে, এগুলো হচ্ছে আমার কি, এটা হচ্ছে লিজেন্ড, এগুলোকে বলা হয় লিজেন্ড। এই লিজেন্ডগুলোকে আমি যদি ক্লিক করে এই রাইট করে দিলাম, বাস। এইদিকে একটা টেক্সট বক্সে নাম্বার অফ পিপল লিখে ফেলবা। তারপরে হচ্ছে কি,
এরপর হচ্ছে ভিডিও, ভিডিও তো আমি ইনসার্ট করে দেখাইছি এর আগেও, তাই না? এটাকে ভিডিও বানাই ফেলবা, এটা কি করবা, ভিডিওটা বানাই ফেলবা। অথবা কি রেকর্ডে গিয়ে রেকর্ডও করা যায়, তাই না? এই যে এক্সপোর্ট করা যায় এখান থেকে আবার, হ্যাঁ এক্সপোর্ট করা যায়। আবার এই যে ইনসার্টে গিয়ে স্ক্রিন রেকর্ডিংও করা যায়। অথবা সেভ অ্যাসে গিয়ে কি করা যায়, সেভ অ্যাসে গিয়ে তুমি এমপি4 দিয়ে সেভ করে ফেলবা, তাহলেই হবে। ঠিক আছে, আমি এমপি4 দিয়ে সেভ করি, এই যে এমপিজি4 দিয়ে সেভ করলাম। হ্যাঁ এখানে কিন্তু সেভ হবে। এখন যদি তুমি তাড়াহুড়ো করো ক্র্যাশ করবে কিন্তু, এটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভিডিও শেষ হওয়া পর্যন্ত। এই তো হয়ে গেছে। এখন তুমি ইনসার্টে গিয়ে এই যে ভিডিও দিস ডিভাইস, আমি ডেস্কটপে রাখছিলাম, আমার নামে আছে, এই যে ভিডিওটা আছে। আর এইখানে তো ইনসার্ট হবে না, ইনসার্ট হবে নতুন স্লাইডে, তাই না? নতুন আর আসতেছি দাঁড়াও, এখানে ভিডিওতে গেলাম, দিস ডিভাইস, হ্যাঁ এখানে গিয়ে এই যে ইনসার্ট, এই চলে আসছে। এখন এটাকে ছোট করে রাখতে হবে, হ্যাঁ যখন প্লে হবে তখন ফুল স্ক্রিনে যাবে আর কি। গতকালকে দেখলাম অনেকে ফুল স্ক্রিন করো নাই। হুম, এই তাহলে এখানে ক্লিক দিয়ে আমি যাব কোথায়, প্লেব্যাক, প্লেব্যাকে গিয়ে ফুল স্ক্রিন, প্লে ফুল স্ক্রিন করতে হবে। এই তো প্লে ফুল স্ক্রিন দিয়ে দিবা, তাহলে এটা ফুল স্ক্রিনে প্লে হবে। ঠিক আছে, এই হচ্ছে এটা গেল। আবার নতুন একটা স্লাইড নিতে হবে, নিয়ে পরেরটা কি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নিয়ে কোনো কথা নাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ দিবা, এটা নিয়েও কথা বলতে হবে। টেক্সট বক্স নিয়ে থ্যাংক ইউ দিবা, থ্যাংক ইউ অ্যানিমেশন যা লাগে। থ্যাংক ইউ একটু অন্যরকম ডিজাইনের স্টাইল, তাই না? ফন্ট একটু অন্যরকমের থ্যাংক ইয়া দিছে, একটু দিবা এইভাবে, থ্যাংক ইউ দিলা। থ্যাংক ইউ কত সাইজ বলছে, কত, 45, 45 দাও, থ্যাংক ইউ। আচ্ছা এই হচ্ছে এই পাওয়ার পয়েন্ট, হচ্ছে এই হচ্ছে আমাদের বিষয়টা। হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে এখানে বলছে ডেট এবং স্লাইড নাম্বার দিতে হবে কিন্তু, ডেট এবং স্লাইড নাম্বার। তো ডেট স্লাইড নাম্বার তুমি দিবা কোথায় গিয়ে দেওয়া লাগে, ইনসার্টে গিয়ে এই যে স্লাইড নাম্বার এখানে আছে কিন্তু, ইনসার্টে গেলে দেখবে স্লাইড নাম্বার আছে, স্লাইড নাম্বার। স্লাইড নাম্বারটা কি বলছে, যে যাদের টাইটেল স্লাইডের মধ্যে না দেখা তার ডোন্ট শো দিবা, স্লাইড নাম্বার ঠিক চিহ্ন মারবা। আর ডেট দিতে বলছে ফিক্সড, ডেটে ক্লিক করো, ক্লিক করে ফিক্সডে ক্লিক করো, আজকের ডেট দিলা, দিয়ে অ্যাপ্লাই, অ্যাপ্লাই টু অল, বাস। তাহলে দেখো এইখানে কিন্তু নাই, এখান থেকে 2 নাম্বার ইয়া শুরু, আর ডেট শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই। আর থিম নিলে আবার সমস্যা কি হইতো, ডেটগুলো কোথাও কোথাও যায়, দেখা যায় এখানে তোমার এটা এদিক চলে আসছে, ওটা একটু খেয়াল রাখতে হবে কোন থিমে কোথায় যাচ্ছে। এই, হ্যাঁ যে কোনো ভিডিও ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই, যে কোনো ভিডিও ইউজ করতে পারবা।